নমস্কার বন্ধুগণ, আমার ছাদের ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই একটি সবেদা গাছ, এটি ল্যাংচা সবেদা গাছ নামে পরিচিত। এর ফলের সাইজ প্রায় 4 থেকে 5 ইঞ্চি, মানে আমার যতটা হয়েছে আমার এই ছাদে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত সাইজ হয়েছে। এখনই প্রায় 2.5-3 ইঞ্চি করে সাইজ হয়েছে। এগুলো আরও বড় হবে। থোকায় থোকায় এরকম সবেদা প্রচুর পরিমাণে হয়েছে। দেখুন, এই ফলটি প্রায় 4 ইঞ্চির মতো সাইজ হবে, 3-3.5 ইঞ্চি হবে, আরও লম্বা হবে এগুলো। আর এক একটা ফল মোটামুটি 100 গ্রামের ওপরেই ওজন হয়। খুবই মিষ্টি, দারুণ খেতে ফলগুলো। আর এটি বসানো আছে আমি ছাদে বেড টাইপের করেছি। বেডের মধ্যে অ্যাকচুয়ালি সেরকম মাটিও নেই, অল্প মাটিতেই বসানো আছে। যত্নাদি বলতে আমি এই গাছগুলোকে 1-1.5 মাস 2 মাস ছাড়া ছাড়া খাবার দিই। আমার কোনো সেরকম রুটিন নেই খাবার দেওয়ার। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, বেশি যত্নাদি করলে গাছপালা অত ভালো হয় না। কারণ এর আগে আমি প্রচুর যত্ন করেছি অনেক গাছকে, সেই গাছগুলো অতটা ভালো ফল দেয়নি। অল্প যত্নতে যা এই গাছগুলো দিচ্ছে অনেক অনেক ভালো। গাছ ভর্তি সবেদা, না হলেও প্রায় 50-60টির উপরে সবেদা হয়েছে। ফলন প্রচুর। আর দেখুন, এদিক দিয়েও দেখাচ্ছি। তো এই গাছ আপনারা করতে পারেন, তবে এই গাছটা পাওয়াটা একটু বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ সব নার্সারির কাছে এই গাছটা থাকে না। আর তখন তারা কি করে, অন্য সবেদা গাছকে ল্যাংচা সবেদা গাছ বলে বিক্রি করে দেয়। আর পরে যখন গাছটি বড় হয় তখন দেখা যায় সেটা আদৌ ল্যাংচা সবেদা নয়, অন্য কোনো সবেদা গাছ। তো খুবই অল্প যত্নে কম সময়ে এরকম আপনারা গাছ করতে পারেন। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, গাছকে বেশি বাড়তে দেওয়া যাবে না, একটু কাটিং করে দিতে হবে, ঠিক আছে? আর সবেদা গাছে সেরকম পোকা লাগে না, খুবই কম। ওই 15 দিন ছাড়া ছাড়া একবার আপনারা কোনো পেস্টিসাইড দিলেন। আমি তো অর্গানিকও ব্যবহার করি, আবার রাসায়নিক দিই, যেমন হামলা, টাফগর, নিম তেল, বিভিন্ন কিছু দিই, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিই একেবারে। আর আপনার মিরাকুলাম ভিটামিন দেবেন, NPK 20-20-20, 19-19, এগুলো আমি সবই ইউজ করি। মানে আমার ছাদে অনেকই গাছ আছে, প্রত্যেকটা গাছকে যেরকম আমি দিই সেরকম এরকম দিই। আবার দেখুন, ফুল এসছে গাছগুলোতে কীরকম ভর্তি হয়ে, প্রত্যেকটা ডালে ডালে ফুল ভর্তি হয়ে আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা ডালে ফুল এত পরিমাণে এসছে। আর ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর ফল হয়েছে গাছটিতে, প্রচুর ফল আছে গাছটিতে। ভেতরের দিকে আছে, ওই দিকটায় আছে, পেছন সাইডটা দেখুন কেমন ফল হয়েছে। আর এই গাছটি যদি আপনি আপনার ছাদে রাখেন, আপনার গাছে প্রচুর পরিমাণে পাখি আসবে, কারণ পাখিরা এই মিষ্টি ফল খেতে খুব ভালোবাসে। আমার গাছে প্রচুর পাখি আসে, মানে ছাদে, এবং এই ফলগুলো ওরা খায়, ভালো লাগে আমারও দেখতে। আমার ফলগুলো দেখতে ভালো লাগে, আর খাওয়ার যতটা টেস্ট করা আমি করিনি যে তা না, করেছি। তবে যারা ছাদে পাখি আসে, পাখিদের ওরাই খেয়ে নেয় ফলগুলো, ওদের জন্যই আর কি রাখা অ্যাকচুয়ালি। আপনারা বিভিন্ন পাখির আওয়াজ শুনতে পারবেন আমার ছাদ দিয়ে। এই একটা ছোট্ট ভিডিও করলাম
আপনাদেরকে দেখানোর জন্য। একটাই কথা বলবো, সকলে ছাদে গাছ করুন। মানে এখন যা আমাদের চারপাশে যা মানে আমাদের এখন যা ঘরবাড়ির অবস্থা, তো অনেকেরই ফাঁকা জায়গা নেই, অনেক বন্ধুদেরই ফাঁকা জায়গা নেই, ছাদ আছে, সেরকম জায়গা এখন কোথায়? মানে গ্রামের ব্যাপারটা আলাদা, শহর অঞ্চলের কথা আমি বলছি মূলত। শহর অঞ্চলে ফাঁকা জায়গা পাওয়াটা খুব চাপের ব্যাপার। আছে, নেই যে তা না, অনেকেরই আছে, বেশিরভাগ মানুষেরই নেই। সেই ক্ষেত্রে আপনাদের যে এক টুকরো ছাদ আছে, ওতে আপনারা এরকম বিভিন্ন গাছ, দেখুন আমার ছাদে শুধু সবেদা গাছ না, প্রচুর গাছ আমি লাগিয়েছি। প্রচুর গাছ, যত গাছ দেখতে পাচ্ছেন সব আমার ছাদে। আমি সব গাছেরই এক এক করে আপনাদের গাছ সম্পর্কে বলবো এবং তাদের ভিডিও দেব। তো আপনারা আমার সাথে থাকবেন, তাহলে অনেক গাছ যেগুলো আপনারা খুব সামান্য যত্নে, আমি বলছি না মানে দেখুন, কম্পিটিশনে যাওয়ার আমার কোনোদিন ইচ্ছা নেই। সবুজকে ভালোবাসি, সবুজ নিয়ে থাকতে ভালোবাসি, অনেক ছোটোবেলা থেকে গাছ করি, এটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে এখন। তো তার মাঝখান থেকেই এই গাছ করা। আর আপনারাও এরকম গাছ করতে পারেন, এগুলোতে খুব একটা যত্নাদি লাগে না। এনে একবার বসিয়ে দিলেন, দিনে একবার জল দিলেন, মাসে একবার খাবার দিলেন, 15 দিন ছাড়া ছাড়া একবার ভিটামিন আর একবার আপনার পেস্টিসাইড দিয়ে দিলেন, পোকামাকড় যাতে না হয়, আর গাছের আগাছা ফাগাছাগুলো একটু পরিষ্কার করে দিলেন, ব্যাস এইটুকুই। এরকম একটা দুটো করতে করতে আজকে আমার অনেক গাছ হয়ে গেছে। আমি চাই সকলের ছাদে এরকম প্রচুর গাছ হোক। সবাই একটা গাছ আমাদের অনেক অক্সিজেন দেয়, এবং আপনি যখন উপরে উঠবেন আপনার ছাদে, তখন আপনারও ভালো লাগবে। বেশ ছাদে একটা গাছ, পাখি বসলো, ফল হলো কিছু নিজের হাতে তৈরি করা গাছে, সেটাও খুব ভালো। তো যাই হোক, এসব বলেই আমি আমার এই ভিডিওটা শেষ করব। তার আগে আরেকবার আমার গাছের ফলগুলো দেখাই আপনাদেরকে। জানি না কতটা দেখা যাচ্ছে, তো চেষ্টা করছি দেখানোর সবগুলোই। দেখুন, অ্যাকচুয়ালি নিচের দিকে না প্রচুর ফল আছে। আমি যদি নিচু হয়ে এরকম দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এইভাবে একটা দুটো গাছ করতে করতে আপনারাও একটা সুন্দর ছোট্ট ছাদ বাগান করতে পারেন, এবং এর থেকে আপনার আশেপাশের পাড়া প্রতিবেশীরাও উৎসাহিত হবেন, এবং ওনারাও সকলে যদি আমরা একটা ছাদে ছোট ছোট বাগান তৈরি করি না, তাহলে এই যে গাছ কাটা হয়, এত পরিমাণে গাছ কেটে বসতি স্থাপন, রাস্তাঘাট এসব হচ্ছে, তো গাছকেও আর লাগাতে যায় না। তো সকলের ছাদে যদি একটু করে ছোট্ট একটা বাগান থাকে, তো ওখান থেকে অনেকটা অক্সিজেন আমাদের এই পৃথিবীতে ফিরে আসে আবার, সেটা অনেকটা ভালো একটা ব্যাপার। কারণ অক্সিজেন তো আমরা সকলেই জানি কেন দরকার আমাদের, ফ্রেশ সুন্দর। আর আমাদের এখন মানে পলিউশন এত পরিমাণে হয়েছে, ফ্রেশ অক্সিজেন পাওয়াটাই খুব মুশকিল। প্রত্যন্ত গ্রাম ছাড়া আর পাহাড়ি অঞ্চল ছাড়া ফ্রেশ অক্সিজেন খুব মুশকিল পাওয়াটা। তাই তার মধ্যে যতটুকু হয় ততটুকু আমরা করতেই পারি। তো আপনারা এরকম ছোট ছোট, আমার এই গাছটি অনেক ছোট এনেছিলাম জানেন তো, একদম ছোট্ট একটা গাছ এনেছিলাম বছর 3 আগে, 3 বছর 3.5 বছর হবে যখন এনেছিলাম, তখন সেই গাছটি ছিল, এটা একটা লেবু গাছ, এরকম একটা গাছ ছিল। ধরুন এই টবে বসানো আছে এরকম একটা ছোট্ট, এটা লেবু গাছ, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এটাই সবেদা গাছ ধরুন, এরকম ছিল। তো সেটাকে আমি লাগানোর পরে তার সামান্য যত্ন করি, আস্তে আস্তে সেই গাছটা আজকে 3 বছর বাদে এতটা বড় হয়েছে। আর আপনারা বিশ্বাস করবেন না, গাছটি কিন্তু কলমের গাছ, আর প্রথম বছর থেকে এতে ফল দেওয়া শুরু হয়ে গেছে, মানে কন্টিনিউ 3 বছর ধরে। এই বছর তো এত হয়েছে, এর আগের বছরও হয়েছিল ভালোই, বেশ অনেকটাই হয়েছিল। এই বছরটা একটু বেড়েছে, পরের বছর মানে এবার যে হবে, এই ফুলগুলো দেখছেন, এবারে মনে করছে আরও বেশি হবে। ঠিক আছে, তো এইভাবেই ফল হচ্ছে গাছটিতে, একভাবে ফল হয়ে যাচ্ছে।
আর গাছটির দাম তখন নিয়েছিল 200 থেকে 250 টাকার মতো। যেহেতু এটি ল্যাংচা সবেদা গাছ এবং নার্সারির যিনি আমাকে দিয়েছিলেন ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে ঠকাননি, কারণ এর আগে 3-4টে নার্সারি আমাকে ঠকিয়েছে। ল্যাংচা সবেদা গাছের বদলে অন্য কিছু গাছ দিয়ে, অন্য কালাপাত সবেদা বা অন্য কোনো সবেদা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো উনি আমাকে ঠকাননি। আর গাছটিতে সত্যি ফলন ভালো, ফল খুব মিষ্টি খেতে, বড় বড় সবেদা হয়, পাকলে খুব মিষ্টি হয়। তার মধ্যে একটা পেকে গেছে, আমি দেখছিলাম। এই সবেদাটা আমি আপনাদের দেখাই, দেখুন আমি সবেদাটা পাকলাম, এর থেকে রস বেরাচ্ছে না, কষ্ট, তার মানে এটা পেকে গেছে। এটা আমি ফাটাচ্ছি আপনাদের সামনে, দেখুন, দাঁড়ান 1 মিনিট, দেখুন কেমন রসালো আর এতটাই মিষ্টি সবেদা, মানে আমি অনেক মিষ্টি কিছু খেয়েছি কিন্তু এত মিষ্টি খুব কমই পাওয়া যায়। সবেদা বীজ, একটা মাত্র বীজ দেখুন, ভেতরে পুরো মাংসে ভর্তি। এটার ওজন প্রায় 100 গ্রামের ওজন ওপরে হবে ওজন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং সবাইকে জাগরুক করবেন গাছ লাগানোর জন্য। মাটিতে যদি লাগাতে পারেন ভালো, না হলে অন্তত ছাদে একটা ছোট্ট বাগান করবেন, তাতে ফুল ফল বিভিন্ন ধরনের গাছ লাগাবেন। আর আমি আপনাদের সাথে আছি, বিভিন্ন এরকম ভিডিও নিয়ে আসবো গাছ সম্পর্কে, এনে আপনাদের নিশ্চয়ই দেখাবো। ধন্যবাদ।